আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে ঊনবিংশ শতকের ইউরোপ, এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষায় আসার মতো। এই প্রশ্নগুলোর মধ্য থেকে প্রায় প্রত্যেকবার পরীক্ষাতে কোনো না কোনো প্রশ্ন আসে, তাই আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি উপকৃত হবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এক দাগের প্রশ্ন, কার্লসবার্গ ডিক্রি কে কবে জারি করেন? উত্তর হবে মেটারনিখ 1819 খ্রিস্টাব্দে। দুই দাগের প্রশ্ন, ইয়ং ইটালি দল কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে ম্যাৎসিনি 1832 খ্রিস্টাব্দে। তিন দাগের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে যোগ দেননি ড্যাশ? উত্তর হবে লুই ব্ল্যাঙ্ক। চার দাগের প্রশ্ন, ইউরোপে বিপ্লবের বছর বলা হয় কাকে? উত্তর হবে 1848 খ্রিস্টাব্দকে। পাঁচ দাগের প্রশ্ন, ড্যাশ ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা নিয়েছিলেন গ্যারিবল্ডি? উত্তর হবে ইটালির। ছয় দাগের প্রশ্ন, লাল কোর্তা বাহিনী কে চালু করেন? উত্তর হবে গ্যারিবল্ডি। সাত দাগের প্রশ্ন, মেটারনিখ কোথাকার প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হবে অস্ট্রিয়ার। আট দাগের প্রশ্ন, জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল কবে কোথায়? উত্তর হবে 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে। নয় দাগের প্রশ্ন, কোন সময়কালকে মেটারনিখের যুগ বলা হয়? উত্তরে লিখবে 1815 খ্রিস্টাব্দ থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত মেটারনিখ ছিলেন ইউরোপীয় রাজনীতির ভাগ্য নিয়ন্তা ও প্রধান নিয়ন্ত্রক। এজন্য ঐতিহাসিক ফিশার এই সময়কালকে ইউরোপের ইতিহাসে মেটারনিখের যুগ নামে অভিহিত করেছেন। দশ দাগের প্রশ্ন, ন্যায্য অধিকার নীতির মূল কথা কি ছিল? উত্তর হবে ফরাসি বিপ্লবের পূর্বেকার রাজবংশগুলিকে পুনঃপ্রতিষ্ঠা করা। এগারো দাগের প্রশ্ন, কার্বোনারি কি? উত্তর লিখবে ইটালির একটি গুপ্ত সমিতি। এই সমিতির উদ্যোগে 1820 থেকে 30 খ্রিস্টাব্দের মধ্যে ইটালিতে বেশ কয়েকবার গণবিদ্রোহ ছড়িয়ে পড়ে। বারো দাগের প্রশ্ন, জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সের সিংহাসন পেয়েছিল ড্যাশ? উত্তর হবে লুই ফিলিপ। তেরো দাগের প্রশ্ন, ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয় কাকে? উত্তর হবে তুরস্ককে। 14 দাগের প্রশ্ন, পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নাম কি? এটি কবে অনুষ্ঠিত হয়? উত্তর হবে ভিয়েনা সম্মেলন। এটি 1815 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়। 15 দাগের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন? উত্তর হবে ট্যালিরা। 16 দাগের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন? উত্তর হবে মেটারনিখ। 17 দাগের প্রশ্ন, 1861 খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্র দ্বারা ভূমিদাস প্রথার উচ্ছেদ হয়েছিল কোথায়? উত্তর হবে রাশিয়াতে। 18 দাগের প্রশ্ন, জুলাই অর্ডিন্যান্স কে জারি করেন? উত্তর হবে দশম চার্লস 1830 খ্রিস্টাব্দের 26শে জুলাই। 19 দাগের প্রশ্ন, হেটাইরিয়া ফিলিকে কি? উত্তর হবে গ্রিসের গুপ্ত সমিতি। মনে রাখবে এর প্রতিষ্ঠাতা ছিলেন স্কুপাস। 20 দাগের প্রশ্ন, কার্বোনারি কথার অর্থ কি? উত্তর হবে জ্বলন্ত অঙ্গারবাহী। 21 দাগের প্রশ্ন, সেডানের যুদ্ধে পরাজিত হয় কোন দেশ? উত্তর হবে ফ্রান্স। 22 দাগের প্রশ্ন, ইউরোপীয় রক্ষণশীলতার জনক বলা হয় কাকে? উত্তর হবে প্রিন্স মেটারনিখকে। 23 দাগের প্রশ্ন, কোন কোন দেশ মিলে বিগ ফোর তৈরি হয়? উত্তর হবে অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড। 24 দাগের প্রশ্ন, পলিঘ্ন্যাক কার প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হবে দশম চার্লসের। 25 দাগের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন? উত্তর হবে ট্যালিরা। 26 দাগের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি কে ছিলেন? উত্তর হবে ক্যাসালরি। এছাড়াও ছিলেন রাশিয়ার প্রথম জার আলেকজান্ডার, প্রাশিয়ার রাজা তৃতীয় ফ্রেডারিক। 23 দাগের প্রশ্ন, রিসর্জিমেন্টো কথার অর্থ কি? উত্তর হবে নবজাগরণ আন্দোলন বা পুনরুত্থান।
28 দাগের প্রশ্ন, কূটনীতির জাদুকর বলা হয় কাকে? উত্তর হবে বিসমার্ককে। 29 দাগের প্রশ্ন, রক্ত ও লৌহ নীতির প্রবর্তক কে? উত্তর হবে বিসমার্ক। 30 দাগের প্রশ্ন, দ্য কোচম্যান অফ ইউরোপ নামে কে পরিচিত ছিলেন? উত্তর হবে মেটারনিখ। 31 দাগের প্রশ্ন, শক্তি সাম্য নীতির মূল কথা কি ছিল? উত্তর হবে ফ্রান্সকে দুর্বল করা। 32 দাগের প্রশ্ন, রাশিয়ার জাররা কোন বংশের রাজা ছিলেন? উত্তর হবে রোমানভ বংশের। 33 দাগের প্রশ্ন, ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে কবে? উত্তর হবে 1856 খ্রিস্টাব্দে। মনে রাখবে এই অবসান ঘটেছিল প্যারিসের সন্ধির দ্বারা, এটাও প্রশ্ন হিসেবে আসে। 34 দাগের প্রশ্ন, ক্রিমিয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল কত খ্রিস্টাব্দের মধ্যে? উত্তর হবে 1854 থেকে 1856 খ্রিস্টাব্দের মধ্যে। 35 দাগের প্রশ্ন, প্লোম্বিয়ার্সের চুক্তি হয় কবে? উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।